হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা করব হলো আপার প্রাইমারি এক্সামের জন্য ম্যাথের আজকে হলো প্র্যাকটিস সেট 3। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আপার প্রাইমারির প্লেলিস্ট করে দেওয়া আছে, ওখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ, সায়েন্স, সিডিপি সমস্ত কিছু প্র্যাকটিস সেট, এমসিকিউ কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা ওখানে গিয়েও কিন্তু চেক আউট করতে পারো। তো চলো আজকে প্র্যাকটিস সেট 3 করব অ্যালজেব্রা থেকে। দেখো আজকে প্রথম অঙ্কটা কি বলেছে। এটা হলো এর আগের যে সেট ছিল তার এইচডব্লিউ দেওয়া ছিল, তো সেটার আজকে সলিউশন দিচ্ছি। বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 51 হয়, তবে x মাইনাস 1/x এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা যদি দেখি তাহলে কি হবে। এটার ফর্মুলা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কিন্তু ভুলেও মুখস্থ করবে না, লজিক দিয়ে বুঝবে ব্যাপারটা। কেন বললাম, দেখো a মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে রয়েছে 2ab। তাহলে কি হলো, 2ab কেটে গেল, পড়ে থাকলো হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আমরা এটাকেই কিন্তু পাচ্ছি। তো এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে বলেছে হলো এক্স স্কোয়ার বাই প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 51, বা যদি ফর্মুলায় ফেলি তাহলে কি হবে, x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইজ ইকুয়াল টু 51, বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার, এখানে x কেটে গেল, প্লাস 2 ইজ ইকুয়াল টু 51, বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 51 মাইনাস 2, বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, বা x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু রুট ওভার 49, বা x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7। দেখো আমি এখানে কোনো স্টেপ জাম্প করিনি, পুরোটাই একদম ভেঙে ভেঙে দেখিয়েছি। স্টেপ জাম্প করলে আমি কি করতে পারতাম, এটা দেখিয়ে একবারে এখানে লিখতে পারতাম হলো 49, লিখে একবারে প্লাস মাইনাস 7 কিন্তু করতে পারতাম, মানে 3 লাইনে আমার অঙ্ক কমপ্লিট। যেহেতু আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি, কারণ এখানে বেসিক থেকে একদম হার্ড লেভেল পর্যন্ত সমস্ত কিছু করানো হবে। তো সমস্ত রকম লেভেলেরই স্টুডেন্ট রয়েছে, কেউ অঙ্ক খুব ভালো পারছে, কেউ বুঝতে অসুবিধা, যাতে কারোর কোনো অসুবিধা না হয় তার জন্য আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু ভেঙে ভেঙে দেখালাম। পরের অঙ্ক দেখো, বলেছে x মাইনাস 3/x এর মান নির্ণয় করো যখন x প্লাস 3/x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের মান কি দিয়েছে, দিয়েছে x প্লাস 3/x ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা নিয়মগুলো তোমাদের জানা দরকার, কারণ যখন ইন্টারভিউ দেবে তখন যদি টিচিং ডেমনস্ট্রেশনে তোমাদের বলে এই অঙ্কটা করে দেখো, তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেপ লিখে এক্সপ্লেন করে দিতে হবে। উভয় দিকে বর্গ করে পাই, এমসিকিউ এর সময় তো প্রয়োজন নেই লেখার, কিন্তু জানতে হবে নিয়মটা। তাহলে কি হচ্ছে, x প্লাস 3/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, বা এবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের এমন একটা ফর্মুলা আমাকে লিখতে হবে যেটার মধ্যে এরকম মাইনাস দিয়ে থাকবে। তাহলে ফর্মুলাটা কি হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। কি করে হচ্ছে, দেখো a মাইনাস বি কে যদি ভাঙি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab এদিকে 4ab, তাহলে মাইনাস হয়ে যাবে, থাকবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, করে থাকছে হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে এই ফর্মুলাটাকে ভেঙে আমরা এটা ইউজ করতে পারি, তাহলে আমরা একটা মাইনাস পাবো। তাহলে এইটাকে আমরা ইউজ করব এবার। তাহলে x মাইনাস 3/x তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 3/x ইজ ইকুয়াল টু 16, বা কত হচ্ছে, এখানে x কেটে গেল, তাহলে x মাইনাস 3/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, 4টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কত হবে, 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু, সরি 4 কেন হবে,
4 3 12, 12কে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কত হবে 16 মাইনাস 12, বা x মাইনাস 3/x ইজ ইকুয়াল টু √4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ঠিক আছে, প্লাস মাইনাস 2 হবে হলো এটার অ্যান্সার। আচ্ছা, আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ চলছে, তো এই ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন নিউ ইয়ার ডিসকাউন্ট কিন্তু চলছে, সায়েন্স এবং আর্টস উভয়েরই কিন্তু ক্লাসটা হচ্ছে। সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ তিনটেরই কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। ডিটেলস যদি জানতে হয় স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। চলো পরবর্তী অঙ্ক দেখো। বলেছে যদি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 6 হয় তবে x কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, তাহলে আমরা লিখলাম x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 6। এবার কি করব? উভয় দিকে ঘন করে পাই। তাহলে ঘন করলে কি হবে? x মাইনাস 1/x তার হোল কিউব ইজ ইকুয়াল টু 6 এর কিউব। ঠিক আছে, বা মান বার করতে হবে কি x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে ফর্মুলায় ফেলে দেব, a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা কি? a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। 6 এর কিউব করলে কত হবে? 216। তাহলে এই x x কেটে গেল, বা x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু এই যে x মাইনাস 1/x এটার ভ্যালু কত? 6। 6 ইজ ইকুয়াল টু 216, বা x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 6 18 ইজ ইকুয়াল টু 216। পরের লাইনে কি হবে? 18টা ওইদিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 216 প্লাস 18, বা x কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কত হবে? 8 6 14 4, হাতে আমার 1 1 2 3 2 234 হবে হলো অ্যান্সার। পরের অঙ্ক বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? ঠিক আছে, এটা দেখো কি করব, প্রথমে x কিউব প্লাস 1/x কিউব মানে হলো a কিউব প্লাস b কিউব। এটার ফর্মুলা কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তো এই ফর্মুলাটাতে আমরা এবার এটাকে বসাবো। x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x এর মান কত? 2। তাহলে 2 এর কিউব মাইনাস এই x x কেটে গেল 3 ইন্টু 2। তাহলে 2 এর কিউব কত? 8 মাইনাস 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 2 হবে হলো অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা আরেকটা শর্ট ট্রিক যদি আমরা বলি, শর্ট ট্রিকেও করা যায়। দেখো বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। দুটো রাশি আছে, দুটো রাশির জন্য 2, তাহলে আমরা এখানে ধরতে পারি x ইজ ইকুয়াল টু 1 আর 1/x ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? 1 এর কিউব বাই 1 এর কিউব, তার মানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এটা হলো শর্ট ট্রিক, তোমার করতেও লাগবে না উত্তর মানে সলভটা। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 17 প্লাস 1/x টু দি পাওয়ার 17 এর মান কত? এটাও কিন্তু আমরা সেম শর্ট ট্রিক ইউজ করতে পারি।
কিন্তু প্রসেসটা তোমাদের জানতে হবে কেন? কারণ তোমাদের টিচিং মেথডে ম্যাথটা করতে হবে, প্রসেসটা এই জন্যই জানতে হবে। তো এখানে কি বলেছে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা ধরতে পারি x ইজ ইকুয়াল টু 1 আর 1/x ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 টু দি পাওয়ার 17 প্লাস 1/1 টু দি পাওয়ার 17 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে অ্যান্সার। এবার এটাকে যদি আমরা ভেঙে করি তাহলে কি হবে, কি পাচ্ছি, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, বা লসাগু কত, x x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x, বা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হবে হলো, সরি অ্যান্সার বলছি না, এটা হবে হলো x এর ভ্যালু পেলাম 1। এবারে আমাদের কি বলেছে, x টু দি পাওয়ার 17 প্লাস 1/x টু দি পাওয়ার 17, তাহলে 1 এর পাওয়ারে 17 প্লাস 1/1 এর পাওয়ারে 17 করে হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এখানে x এর ভ্যালুটা 1 আমরা একদম অঙ্ক করে বার করে নিলাম। চলো পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 9, বলেছে যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 15, xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 85 হয়, তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রদত্ত কি কি রয়েছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 15, আর একটা কি বলেছে, xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 85। মান বার করতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান বার করতে হবে। তাহলে আমরা লিখলাম x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 15, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে উভয় দিকে যদি বর্গ করি তাহলে আমরা কি পাবো, x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্রে পড়বে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি পাবো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 225, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস জেড স্কোয়ারের ভ্যালু 85 ইজ ইকুয়াল টু 225, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 দিয়ে 5 দুগুণে 10 এর 0 হাতে আমার 1 আর দুগুণে 16 আর 1 17, 170 ইজ ইকুয়াল টু 225, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 মাইনাস 170, তাহলে কত হচ্ছে, 5 7 আছে কত হলে 12 হবে, 5 হলে 1 আর 1 2 মিলে গেল 55, তাহলে অ্যান্সার কত হবে 55, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ভ্যালু কত হবে 55। চলো নেক্সট অঙ্ক, বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 576 হয়, তবে এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু হয় কত 50, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx, বা x প্লাস y প্লাস z তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা এইটুকুর ভ্যালু কত 576 প্লাস 2 ইন্টু এইটুকুর ভ্যালু কত 50,
বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 576 প্লাস 100 বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু √/676 বা x plus y plus z is equal to plus minus 26 25 625 আর এটা হলো 676। তো এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট এই অঙ্কটা থাকলে হলো তোমাদের জন্য HW, তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে। আর এটার যে অ্যান্সারটা তোমরা আমাদের FB পেজে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক থাকবে, সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু এটার সলিউশনটা পেয়ে যাবে। ঠিক আছে, হোমওয়ার্কের সলিউশন। তো FB পেজটা ফলো করে নিও, আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও, আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, আর কোন টপিক বা কোন চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও। কারণ দেখো কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা গড়ে উঠবে। বা তোমরা যদি কমেন্ট না করো যে ম্যাম এটা প্রয়োজন বা এটা ভালো লাগছে বা এটা ভালো লাগলো না, এটা এইভাবে করালে আমাদের সুবিধা হতো, এগুলো যদি কমিউনিকেট না করো তোমাদের সঙ্গে কিন্তু আমার পরিচয় বা তোমাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো না। তো প্রত্যেকে কমেন্ট করো, আর ক্লাস ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।